আসসালামু আলাইকুম দর্শক। আমি এই সরকারকে আর কিছুই বলবো না, কিছু বলতেও চাই না। বলার ভাষা হারিয়ে গেলে পরে আর কি বলার থাকে বলেন। জুয়েল হাসান সাদ্দাম একেবারে শেষ হিসেবে আপনি যদি বলেন যে জামিন পেতে হলে এখন আপনার স্ত্রী সন্তানকে বিসর্জন দিতে হবে। বিসর্জন বলতে এই পৃথিবীর মায়া, এই পৃথিবীর সমস্ত বন্ধন ছিন্ন করতে হবে স্ত্রী সন্তানের সাথে, তাহলে আপনার জামিন মিলবে। আমরা তো ইকুয়েশন এটাই মিলাতে পারি। সাদ্দামের মতো শত শত হাজার হাজার সাদ্দাম, জুয়েল হাসান সাদ্দামের মতন কারাগারে আছেন। তাদের হয়তো স্ত্রী সন্তানের এই ভয়ঙ্কর সাহসটা হচ্ছে না যে আমি একটা প্রতিবাদ করে যাই। এই যে একটা নীরব প্রতিবাদ, নীরব প্রতিবাদের ভাষা সুবর্ণার, সাদ্দামের স্ত্রী এবং 9 মাসের শিশু সন্তান, পৃথিবীর আলো বাতাস সবকিছু বোঝার আগে তার মধ্যে দিয়েও একটা নীরব প্রতিবাদ কি প্রকাশ পেল না? সারা পৃথিবী, সারা বাংলাদেশ ছি ছি করছে। আন্ধা কানুন, আন্ধা কানুন সিনেমা দেখেছেন আপনারা? আন্ধা কানুন, এই আন্ধা কানুন দেখে বাগেরহাট ছাত্রলীগের প্রেসিডেন্ট, সভাপতি যশোর কারাগারে বন্দী সাদ্দাম হোসেনের শেষ পর্যন্ত হাইকোর্ট জামিন দিয়েছে। জামিন শুনানিতে অংশ নিয়ে তার আইনজীবী এটা নিশ্চিত করেছে এবং আইনজীবী বলছে মানবিক দৃষ্টিতে, মানবিক দৃষ্টিতে সাদ্দামকে নাকি জামিন দেওয়া হয়েছে। ছি, কোথায় সে মানব? এই মানবিকতা দিয়ে সাদ্দাম কি করবে? আপনি কল্পনা করে দেখেন তো, সাদ্দামের জায়গায় দাঁড়িয়ে থেকে সে জেল থেকে বের হচ্ছে, জেল গেট থেকে বের হচ্ছে, যেখানে তার স্ত্রীর হাসি মুখে তাকে বরণ করার কথা, যেখানে তার সেই 9 মাসের সন্তানটি, যাকে কোলে না নেওয়ার বেদনায় শেষ চিঠিটা স্ত্রীর কাছে লিখেছিলেন, আজ সেই চিঠি লেখার জায়গাটিও নেই। যে সন্তানকে সে কোলে নিতে পারেনি, সেই সন্তানকে কোলে না নেওয়ার সেই বেদনা, সন্তানের লাশ সে কাঁধে নেয়নি, মরদেহ কাঁধে নেয়নি, কিন্তু এখন কি তার চেয়ে বেশি ভার, বেশি ওজন সাদ্দামের কাঁধে জুটবে না যদি সে কারা ফটক থেকে বের হয়? এই পরিহাসের মানে কি? কত কত সাদ্দাম এরকম কারাগারে টুকরে মুচড়ে তাদের পরিবার ছিন্ন ভিন্ন হয়ে গেছে। না আছে তাদের সে আওয়ামী লীগ, না আছে তাদের ছাত্রলীগ, না আছে আওয়ামী লীগ ছাত্রলীগের সেই নেতারা যাদেরকে ভাই ভাই করতে করতে সাদ্দামরা দিন রাত মাটি করেছে। হয়তো এই পরিবারকেও ঠিক মতো সময় দেয়নি। সেই ভাইয়েরা কোথায়? সেই ভাইয়েরা কি খোঁজ নিয়েছে? সুবর্ণা যে দুবেলা খেতে পারছে না, তার শিশু সন্তানের দুধ জোটাতে পারছে না, সেই ভাইয়েরা আজকে খোঁজ নেয়? কারাগারের প্রতিটি দেয়ালে শুধু ডক্টর ইউনূস সরকারের প্রতি প্রতিহিংসা বা জ্বালা অথবা ক্ষোভ বিক্ষোভ, সেটাই বাড়ছে না, বাড়ছে সেই আওয়ামী লীগ নেতাদের দিকেও, যারা বিলেতে বসে, দিল্লিতে বসে, কলকাতায় বসে, ইউরোপের বিভিন্ন দেশে বসে এখন রাজসিক জীবনযাপন করছেন। সাদ্দামের মতন ছেলেদের ঘামের উপর দিয়ে কারি কারি টাকা কামিয়ে তাদের প্রতিও ঘৃণা বাড়ছে। এই সরকার সাদ্দামকে জামিন দিয়েছে, সারা পৃথিবী, সারা দেশ যখন ছিছি করছে। সাদ্দামের স্ত্রী সন্তানের মরদেহ 5টা মিনিটের জন্য কারাগারে নেওয়া হয়েছে। এটা একটা অকল্পনীয় ঘটনা। সাদ্দামকে প্যারোলে ইচ্ছা করলেই মুক্তি দেওয়া যেত, ইচ্ছা করলেই জেলা প্রশাসকরা তাদেরকে ব্যবস্থা করতে পারত, কিন্তু সেইটা করার প্রয়োজন মনে করেনি। এখন তার স্ত্রী সন্তানের লাশের উপর দিয়ে, তার স্ত্রী সন্তানের মৃত্যুর উপর দিয়ে তাকে জামিন নিতে হলো। আর কারাগারে যে আরো এরকম শত শত হাজার হাজার সাদ্দাম, তাদেরও কি তাদের সন্তানদের স্ত্রীকে বলি দেওয়ার পরে জামিন নিতে হবে? আইনকে আইনের চোখে চলবে, আইনকে আইনের পথে চলবে, নাকি আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল অথবা স্বরাষ্ট্র উপদেষ্টা বলবেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ দেখে না, ক্রিমিনাল দেখে জামিনের বিরোধিতা করছেন তারা? তাই যদি হয়, আজকে যেই মানবিকতার, আজকে এই যে ঘটনা ঘটলো, হ্যাঁ শেষ তক এসে আজকে জামিন না দিলেও পারতো, ঠিক আছে, জামিন দিয়েছে, কিন্তু এই জামিন যে কতটা পাথর কষ্ট বেঁধে একটা মানুষের বুকে ছেড়ে দেওয়া হচ্ছে এই সমাজে, সেটা কি তারা কল্পনা করেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।